নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। প্রবাসী বঙ্গবাসীর তরফ থেকে আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। এই ক্রিসমাস উপলক্ষে আমরা চলে গেছিলাম বিশ্বের সেরা শহর লন্ডনে, আর আজকে আপনাদের এই ব্লগে ঘুরে দেখাবো এখানকার সেরা লাইটিং এবং এই ক্রিসমাস উপলক্ষে বসা বিভিন্ন মার্কেট। লন্ডন মানেই কিন্তু টাওয়ার ব্রিজ, তাই আমরা ভাবলাম যে আজকে আমাদের এই ক্রিসমাস সেলিব্রেশন আমরা এই টাওয়ার ব্রিজ থেকেই শুরু করি। ক্রিসমাস যেহেতু এখানকার সবচেয়ে বড় উৎসব, তাই এই ক্রিসমাসে এখানকার বিভিন্ন অলিগলি যেরকম লাইটিংয়ে সেজে ওঠে, সেরকমই এখানকার বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের দোকানও বিভিন্ন রকমের সুন্দর সুন্দর লাইটিংয়ে সেজে ওঠে। আমরা এখন আছি হ্যারল্ডস এরিয়ায়। হ্যারল্ড হলো লন্ডনের একটি বিখ্যাত শপিং এরিয়া। দেখতেই পাচ্ছেন হ্যারল্ডের এই মেন বিল্ডিংটিকে কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। টিকে এত সুন্দর চোখ ধাঁধানো আলো দিয়ে সাজানো হয়েছে যে এখান দিয়ে হেঁটে বা বাসে গেলে আপনি বুঝতেই পারবেন না আপনার সময় কিভাবে কেটে যাচ্ছে। হ্যারল্ড থেকে এবার আমরা চলে এসেছি ট্রাভেলগার স্কোয়ারে। আর এই ট্রাভেলগার স্কোয়ার হলো এখানকার একটি বিখ্যাত ক্রিসমাস মার্কেট। আর এখানকার বিশেষ আকর্ষণ হলো দূরের ওই বিশাল ক্রিসমাস ট্রিটি। প্রতিবারের মতন এইবারও এই ক্রিসমাস ট্রিটি আনা হয়েছে সুদূর নরওয়ের অসলো থেকে। তাই প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই গাছটিকে দেখতে এখানে আসে। এর সাথেই রয়েছে একটি বিশাল ক্রিসমাস মার্কেট। এই ক্রিসমাস মার্কেটে বিভিন্ন রকমের খাবারের দোকান তো রয়েছেই, তার সাথে সাথে রয়েছে বিভিন্ন রকমের গিফটের দোকান। ট্রাভেলগার স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে আমরা এবার চলে এসেছি ইউকের ক্রিসমাস ডেকোরেশনের একটি অন্যতম মেন অ্যাট্রাকশন কোভেন্ট গার্ডেনে। কোভেন্ট গার্ডেনের সামনে আপনারা দেখলেন কি সুন্দর একটি ক্রিসমাস ট্রি রাখা আছে। এছাড়াও এখানকার যে মেইন অ্যাট্রাকশন সেটি হলো এই কোভেন্ট গার্ডেনের ছাদে বড় বড় ঘন্টা এবং বল দিয়ে এরকম অপূর্ব ডেকোরেশন। এই কোভেন্ট গার্ডেনের যে সৌন্দর্য ক্রিসমাসের সময় যা সাজানো হয় সেটি আপনারা যদি চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। প্রচুর মানুষের ঢল এখানে তো নামেই, এছাড়াও বহু সেলিব্রিটিও এখানে হাজির হয়। যেরকম আমরা যেদিন এসেছিলাম ঠিক সেদিনই দুপুরবেলা কিন্তু সচিন তেন্ডুলকর এখান থেকে ঘুরে গেছে এবং তার প্রোফাইলে এখান থেকে একটি ছবিও পোস্ট করেছেন। দেখুন কি অসাধারণ এই ডেকোরেশন, যেন মনে হয় পুরো সন্ধ্যাটা এখানে বসেই কাটিয়ে দিই। কিন্তু তা করলে তো হবে না, এখনও তো বহু অ্যাট্রাকশন বাকি রয়েছে। আর বলতে বলতে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি পিকাডিলি সার্কাসে। পিকাডিলি সার্কাস হলো এখানকার লাইটের জন্য খুবই ফেমাস একটি জায়গা। এখানে যে ডেকোরেশনটি করা হয় সেটিকে বলা হয় স্পিরিট অফ লাইফ। এই যে পরীর আকারের লাইটগুলো দেখছেন, এটি সারা দুনিয়ায় একমাত্র লন্ডনের এই পিকাডিলি সার্কাসের রিজেন্ট স্ট্রিটেই পাবেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি পায়ে হেঁটে এই পুরো রাস্তাটিকে দেখেন, কিন্তু
এছাড়াও আপনারা যদি হাঁটতে না চান, আপনারা যে কোনো একটি বাসে উঠে পড়ুন এবং চেষ্টা করুন ডবল ডেকার বাসের সামনে বসে পুরো রাস্তাটিকে এনজয় করার। তবে হ্যাঁ, এই রাস্তায় এতটাই ভিড় হয় যে প্রায় 500 মিটার এই রাস্তা যেতে আপনার কোনো সময় 1 ঘন্টাও সময় লেগে যেতে পারে। ইভের সময় এই রাস্তাটি সারা রাত লোকে ভরে থাকে এবং সবাই এখানে স্ট্রিট পার্টি করে এবং এনজয় করে। আশা করি আপনারা নিশ্চয়ই আপনাদের রিজেন্ট স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছি অক্সফোর্ড সার্কাসে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটিকেও কি সুন্দর করে এরা সাজিয়েছে। দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে তারা যেন নিচে নেমে এসেছে। এরা প্রত্যেকটি রাস্তাকেই আলাদা আলাদা রকমে সাজিয়ে তুলেছে। কোনো রাস্তার সাথে অন্য কোনো রাস্তার মিল কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এই অক্সফোর্ড সার্কাস হলো এখানকার অন্যতম বিখ্যাত শপিং এরিয়া। আশা করি আপনারাও আমাদের সাথে সাথে লন্ডনে ক্রিসমাস লাইট উপভোগ করছেন। তবে বলে রাখি, এখানে ঘোরার জন্য কিন্তু একদিন মোটেই যথেষ্ট নয়। আমরা রেকমেন্ড করবো আপনারা হাতে কমসে কম 3 থেকে 4 দিন নিয়ে এখানে আসবেন, কারণ 7-8 ঘন্টা এখানে কাটানো কোনো ব্যাপারই না। তাই হাতে 3-4 দিন সময় না থাকলে এখানে ঘুরে শপিং করে বাড়ি ফেরার মতো সময়ই পাবেন না। এখান থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি লন্ডন আইয়ের কাছাকাছি, এবং লন্ডন আইয়ের ঠিক নিচে একটি ক্রিসমাস মার্কেট বসে। থেমস নদীর ঠিক উপরে এই ক্রিসমাস মার্কেট সন্ধ্যাবেলা কাটানোর জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। এখানে আপনারা পাবেন হরেক রকমের খাবার, ড্রিঙ্কস এবং গিফট শপ। বাচ্চাদের জন্য রয়েছে এখানে বিভিন্ন রকম আয়োজন। হাতে করে গরম গরম কফি অথবা খাবার নিয়ে থেমস নদীর পাড়ে বসিয়ে আপনারা একটি গোটা সন্ধ্যা এখানে কাটিয়ে দিতে পারেন। চলুন ঘুরে দেখা যাক এই মার্কেটে কি কি রয়েছে।
না হাঁটলে কিন্তু সেই ক্রিসমাস লাইটের মজাটা আপনি পাবেন না। আমরা এবার চলে এসেছি সেন্ট মার্টিনসে। সেন্ট মার্টিনসের রাস্তার উপর আপনারা দেখতে পাচ্ছেন একটি অপূর্ব সুন্দর ডেকোরেশন। এখানে প্রতিটি মেন রাস্তা, অলি গলি যেখানেই যাবেন চারিদিকে আপনার বিভিন্ন রকম আলো দেখতে পাবেন এবং তা দেখতে দেখতে আপনার 3-4টে সন্ধ্যা তো আরামসে কেটে যাবে। এই সময় এই পুরো শহরটি যেন এক অন্য রূপে সেজে ওঠে। এ যেন এক পরীর রাজ্য। আপনাদের সুবিধার জন্য একটি কথা বলে রাখি, আপনারা যদি কোনোদিন ক্রিসমাসে লন্ডনে আসেন তাহলে 24 ডিসেম্বর অবশ্যই আগের থেকে খাবারের ব্যবস্থা করে রাখবেন, নয় রাত্রি 9টার পর এখানে কিন্তু খাবার পাওয়া একটু মুশকিলই হয়ে যায়। এই ছিল এবারে আমাদের ক্রিসমাস সেলিব্রেশন। আপনারা আপনাদের ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।